আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আশা করি ভালো আছি। আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য একটা সৌন্দর্যের ভিডিও, সেটা হলো পতেঙ্গা নদীর পাড়ে এবং চট্টগ্রাম এই নদীর পাড়ে এসে আমি কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। যে আপনি অনেকে দেখা যাচ্ছে টাকা পয়সা খরচ করে অনেক দূরে ঘুরতে যান, আপনারা দেখতে পারবেন আশেপাশে আপনার কাছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আপনি কখনো যাননি এবং কখনো দেখেননি। আপনি বাসা থেকে নামলেই দেখতে পাবেন আশেপাশে সমুদ্র পাড়ে গেলে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাওয়া যায় এবং সুন্দর সুন্দর বসার জায়গা আছে, স্থান আছে। আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু তুলে ধরছি, যে আপনারা আমি কথা না বলতে পারি, কিন্তু আপনারা এই দৃশ্য দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে এই গরমের ভিতরে আপনারা কোথায় যাবেন, কোথায় কী করবেন। আপনি যদি এই সাগর পাড়ে সমুদ্র সৈকত পাড়ে আসেন, আপনি দেখবেন কত সুন্দর ঝাউ বাগান আছে, খই বাগান আছে এবং কত সুন্দর প্রাকৃতিক সুন্দর জায়গা আছে বসার জন্য। আপনারা বসতে পারবেন এবং দক্ষিণে বাতাস হাওয়া খাইতে পারবেন এবং নদীর সাগরে ঢেউ দেখতে পারবেন এবং বসার জন্য আড্ডার জন্য অনেক সৌন্দর্য ব্যবস্থা করা হয়েছে এখানে। আর এখানে উন্মুক্ত কোনো বাধা নেই, কোনো আপনি ফ্যামিলি সহ এবার সবাইকে নিয়ে আসতে পারবেন। আর যেগুলো দেখতে পাচ্ছেন খইবাগান, এটা কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং দেখার মতো, একটা আপনি মুগ্ধ হয়ে যাবেন দেখে। আর আমিও দেখে অনেক মুগ্ধ হয়ে গেছি যে জায়গাটা এত সুন্দর পরিবেশ। এখন কোনো মানুষ নেই, যখন বিকেলে গুনায় আসবে, যখন বিকেল হবে তখন এখানে অনেক মানুষজন আসবে এবং দেখতে পারবেন অনেক মানুষ এখানে ফ্যামিলি নিয়ে আসে। আর এইসব জায়গার সবগুলো মানুষের ভর্তি থাকে। আর এখানে আসতে হলে আপনি বেশি দূর যাইতে হবে না, আপনি আসবেন ইপিজেড এবং সাগরপাড় সমুদ্র সৈকত ধুমপাড়া এবং আনন্দবাজার থেকে আপনারা আসতে পারবেন এখানে। আর এখানে আপনার টাকা খরচ নাই, কোনো কিছু সমস্যা নেই। আপনারা যে টাকা খরচে সি বিচ যান, পতেঙ্গা যান এবং কুয়াকাটা কক্সবাজার যান, আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা এবং সমুদ্র সৈকতের পাশে একদম ভালির চর আছে, এখানে চরে এসে আপনি ঘুরতে পারবেন, অনেক সুন্দর। আর এই দেখতে পাচ্ছেন বাবা যে সমুদ্র, এই সমুদ্র দেখতে পাবেন কত সুন্দর পানির ঢেউ এবং দেখতে পাচ্ছেন তারা দুজনে বাপ ছেলে কত সুন্দর জোয়ারের সময় তারা ফুটবল খেলতে আসছে এবং আনন্দ করতে পারছে। আপনিও ইচ্ছে করলে এখানে এসে আনন্দ উৎসব করতে পারবেন, কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই, টিকিট নেই। আর এখানে পানির ঢেউটা দেখেন, কোনো সমুদ্র সৈকতে পতেঙ্গা নদীতে ঢেউ যে সি বিচ দিয়ে যেটা দেখবেন তা এখানে আপনি দেখতে পারবেন। আর এখানে যে আগের মতো নেই, আগে যখন পানিতে নামা যেত না, এখন কত সুন্দর পানিতে নামা যায় এবং বালুগুলো শক্ত হয়ে গেছে এবং এখানে যখন ইচ্ছে তখনই আপনি আসতে পারবেন, যখন খুশি তখনই সাগর পাড়ে নামতে পারবেন। কিন্তু একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে আপনি জীবনে আনন্দ উৎসব করতে পারবেন না। আর পানির ঢেউগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঢেউ। আর এইটা ভিডিও নেওয়া হয়েছিল আমার রৌদে দুপুরবেলা, আর দুপুরবেলা যখন জোয়ার ছিল তখন এই ভিডিওটা আমি নিয়েছিলাম। আর আশা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও আমি তুলে ধরার জন্য চেষ্টা করব। আর আপনারা আমাদের এই পেজে পাশে থাকবেন সব সময়, আর আমাদের সাপোর্ট দেবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এবার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। আর আপনি যে ভিডিও দেখে আপনারাও ইনশাল্লাহ এইসব জায়গায় আপনারা ঘুরতে আসবেন। আর এখানে ঘুরতে আসলে আমারও একটু ভালো লাগবে যে আমার ভিডিও দেখে অনেক মানুষ ঘুরতে আসে। আর এখানে আপনারা যদি প্রতি শুক্রবার এবং যখন বন্ধব দেখবেন এই সাগর পাড়ে অনেক মানুষ, হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে। আর আপনারাও দেখবেন শুক্রবার ছাড়া একটু মানুষ কম আসে, কেন এখানে সবই বেশিরভাগ একদম গার্মেন্টস শ্রমিক। আর তারা যখনই বন্ধ পায় অফিস, তখনই সমুদ্রের সৈকত, তাদেরকে টাকা পয়সা নাই যে কক্সবাজার এবং সি বিচ কুয়াকাটা যাওয়ার মতো। তাই এখানে প্রতি বিকালে শুক্রবার হলে এখানে নিম্নমণিক শ্রমিক মানুষগুলো এখানে আসে এই সাগর পাড়ে এই সৌন্দর্য অনুভব করার জন্য আর এই দৃশ্যগুলো দেখার জন্য। আর আপনারাও আপনারা যদি দেখার ইচ্ছা থাকে আপনারাও আসতে পারবেন এখানে দেখতে ভিডিওগুলো, এই দৃশ্যগুলো আপনারা দেখতেছে পানির যে রুলিংগুলো কীভাবে হইতে আছে এবং কীভাবে রুলিংগুলো হয়। আপনি অনেক নর্মাল মোবাইল দিয়ে তুলে ধরছি, কিন্তু আপনারা যদি ভালো ক্যামেরা হয়, এইচডি ক্যামেরা হয়, কিন্তু আরও সুন্দর হবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি ভিডিওগুলো তুলে নিয়েছি। আর এখানে অনেক ঢেউ এবং রুলিং হইতেছে, অনেক সৌন্দর্য একটা জায়গা। আর আমার ভিডিওর ভিতরে আমার কথা যদি ভুল প্রাতে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমিও চেষ্টা করব আরও সুন্দরভাবে এভাবে গুছিয়ে বলার জন্য। আপনারা দেখতেই পারতেছেন কীভাবে আনন্দ করতে আছে, কত সুন্দর রুলিং। আর এদিকে দেখতে আসছেন এই রুলিং ভিতরে তারা মাছ ধরতে আছে। আর ভাইটা অনেক ঢেউর সাথে রুলিংয়ের সাথে আনন্দ করে গোসল করতেছে। আর একটা বিষয় হলো যে আপনি এখানে বসার জায়গা আছে, সেটা হলো এই দেখতেই পারবেন আপনারা এখানে যে ব্লকগুলো আছে, সেই ব্লকের উপরে আপনারা বসে আড্ডা দিতে পারবেন। এখানে আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা।